পুরিয়া পুরা ছায়া হয়ে গিয়েছে। আমি দৌড়াইয়া তার নূরের কিনারায় গিয়ে দেখি আমার মায়ের পুরা পুরা ছাই, আমার মায়ের শরীর পুরে পুরা ছাই হয়ে গেছে। কিনারায় যাওয়ার পর মায়ের পুরা পুরা ছাই দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঘর থেকে একটা কুড়াল আনার পরে আমি নিজেই নিজের ডান হাতটাকে কেটে ফেলেছি। যদি আল্লাহ মাফ করে দেয়, এবার আমি বুকের মধ্যে ছিদ্র বানায় শিকল লাগায় পায়ের সাথে আমার পাটাকে যখন বেঁধে রাখছি, যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কিনারায় আমি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি। আমার কিনারায় ৮,০০০ দিনার ছিল, প্রায় কয়েকশো কোটি টাকার মতো বর্তমানে হয়। সব টাকাগুলো দিনারগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার অনেকগুলো বাদী ছিল, সব আমি আজাদ করে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার যত জায়গা জমি ছিল সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আমি আল্লাহর কিনারায় ক্ষমা চাওয়ার জন্য আমি সব আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি, সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলার কিনারায় মাফ চাইতেছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আজ পর্যন্ত আমি প্রতিদিন আল্লাহর দরবারে কান্না করে একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, শুধু আল্লাহর কিনারায় দোয়া করি, যদি আল্লাহ মাফ করে দেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন, সি ধিক্কার দিতে লাগলেন। মুহাম্মদ ইবনে হারুনকে বলে, তোর মতো এমন না ফরমান, তোর মতো এত গুনাহগার নালায়েক জমিনের মধ্যে জায়গা হবে না, যা তাড়াতাড়ি এখান থেকে বেগে যা। ধিক্কার জানায় মালিক ইবনে দিনার যখন বাড়িতে রওনা, গভীর রাতের বেলায় যখন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুমায় গেল, ঘুমের ঘরে হঠাৎ করে নজর করে তাকায় দেখে মদিনার নবী মালিকের রুমে হাজির। মালিক, তুই কি মুহাম্মদ ইবনে হারুনকে কি বানিয়েছো? বলে না। বলে তাকে কি তুই রিজিক দিয়েছো? বলে না না। বলে মুহাম্মদ ইবনে হারুনকে কি তুই এই পর্যন্ত জিন্দা রেখেছো? বলো না না। মুহাম্মদ ইবনে হারুন জীবনে যত গুনাহ করেছে এই গুনাহগুলো কি তুই তাকে করাইছো? বলে না না, এখানে আমার কোনো হাত নাই। তো এতদিন পর্যন্ত যে আল্লাহ তাকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা তাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ তাআলার অনুমতিতে সে গুনাহ করেছে, অতএব ওই আল্লাহ তাআলা যদি চায় মুহাম্মদ ইবনে হারুনকে মাফ করলে করতে পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আমার আল্লাহর ইচ্ছা। তুই এখানে কেন তাকে ধিক্কার দিয়েছো? তাকে বলেছো তোকে আল্লাহ মাফ করবে না, আমার দরবার থেকে বেগে যা, আমার দরবার থেকে বেগে যা। কেন এই কথা তুই তাকে বলেছো? কেন তুমি এই কথা বলেছো? আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করে জানায় দিয়েছে, যেই মালিকের তুই ধিক্কার দিয়ে, মুহাম্মদের ধিক্কার দিয়ে তুই তাড়ায় দিয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وآله وسلم التائب حبيب الله وقال النبي صلى الله عليه وآله وسلم يا أيها الناس توبوا إلى الله توبوا إلى الله فإني أتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر شهر چبینی در کروشست ولیدانت دوری معنات که گوش است نه بلبل بر گلش تسبیح کانست که هر کاره و تسبیحش زبانست مؤمنان ذکر خدا بسیار گوی یاد او کن یاد او کن یاد او আলহামদুলিল্লাহ রৌহা ফকির বারানুর জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ইহসান করে মায়া করে ফজল করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জান্নাতের বাগান বেহেশতের বাগান এই আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত একটা জায়গায় আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে আমলের নিয়তে রুহানিয়াতের সাথে শরীর তন মন জিসিম সব কিছু ঠিক রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলবার এবং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে আমাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভূমিকা টানানোর কোনো সুযোগ নাই। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আসেন আল্লাহ তাআলা কি বলে শুনেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে আমি কি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ করি নাই, বা ভিন্ন এক তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে আমি কি তোমাদেরকে বলে দেই নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তান ইবলিসের অনুসরণ করবা না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তাকে অনুসরণ করতে আল্লাহ তাআলা না করেছেন, কারণ হিসাবে আল্লাহ বলেছেন যে আমাদের কি প্রকাশ্য শত্রু। এখন মাঝে মধ্যে এই আয়াতের কথা শোনার পরে একটু হলেও আমাদের মনের মধ্যে আসে যে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের অনুসরণ না করার জন্য সে আমাদের প্রকাশ্য শত্রু। আসলে শয়তানের সাথে আমরা যে বনি আদম, আমাদের দুজনের মধ্যে আসলে বিভেদটা কোথায়, দুশ্মনীটা কোথায়? আমাদের প্রকাশ্য শত্রু, তো দুশ্মনীটা কোথায়? আর তাদের সাথে শয়তান এবং তার অনুসারীদের সাথে আমাদের আসলে বাধাটা কোথায়? এরকম প্রশ্ন মাঝে মধ্যে মনে মনে আসে। তো এই প্রশ্নের জবাব যদি শুনতে চান তাহলে আমাদেরকে একটু পেছনে ঘুরে যেতে হবে। ইতিহাসের পৃষ্ঠায় কোরআনের আয়াত হাদিসের দিকে নজর করতে হবে। মূলত ইবলিসের সাথে শয়তানের সাথে আমাদের বিভেদটা কোথায়? এটা শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যখন এই জমিন থেকে, সে এক জিনজাতিদের অন্তর্গত ছিল, তাকে ধরে নিয়ে যখন প্রথম আসমানে নিয়ে গেল, ওখানে ইবাদত করলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান সে ইবাদত করছে। এক পর্যায়ে এত পরিমাণের ইবাদত সে করেছে, যখিরায়ে মালুমাত কিতাবের মধ্যে উল্লেখ আছে এমন কোনো জায়গা বাদ নাই যেখানে শয়তানের একের অধিক সেজদা পড়ে নাই। তো এত ইবাদত সে করেছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের যে শিক্ষক, এই শিক্ষক আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। এত দাম, এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই সব পাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, আদমকে বানাবার পরে আল্লাহ কি বলছিল যে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস তো করে নাই। তো ইবলিস যখন তাকে সেজদা করে নাই, উল্টা আরো আল্লাহর যুক্তি দিয়েছেন যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। উল্টা যখন আল্লাহ তাআলাকে যুক্তি দিয়েছেন, এবার আল্লাহ তাআলা বলেন তুই মালউন, তুই অভিশপ্ত, তুই আমার দরজা থেকে বের হয়ে যা, তাকে জান্নাত থেকে বের করে দিলাম। তো ইবলিস যে জান্নাতে থাকতো, যে জায়গায় থাকতো, সেখান থেকে তাকে বের করে দিয়ে আদম আলাইহিস সালামকে আর জান্নাত হাওয়া আলাইহিস সালামকে দুজনকে ওখানে থাকতে দিলেন। দুজন ওখানে থাকে। এখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়ে ওখানে ঢুকাইছে কারে? আদম আর হাওয়াকে। এই যে সেজদা না দেওয়ার কারণে ইবলিস এই আদমের উপরে খুব ক্ষিপ্ত, বলে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমার এই অবস্থা হয়ে গেল, এই হালাত হয়ে গেল, যে আদমের জন্য আজকে আমি মালউনে পরিণত হয়ে গেছি, ওই আদমকে এবং তার বংশধরকে আমি কখনোই ছাড়ব না, আমি তাকে দেখে নেব। আল্লাহ বলে দেখে নিস। তো এবার আল্লাহ তাআলার কাছে কিছু দাবি দুবা চাইছেন যে আল্লাহ তুমি আমার এই জিনিসগুলা দাও। আল্লাহ তাআলার কাছে ইবলিস চাইছেন যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। কিছু পাওয়ার আল্লাহ তাআলার কাছ থেকে শয়তান নিয়েছেন। কি পাওয়ার? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দান করো, কিয়ামত পর্যন্ত। কিয়ামত বলতে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন প্রথম সিংগায় ফুৎকার দেবে ওই সময় পর্যন্ত আল্লাহ বলে দিয়ে দিলাম। 2 নাম্বার বলে আল্লাহ আদমকে ধোঁকা দিব, অতএব ওই আদম যেন আমার না দেখে, আল্লাহ বলে কবুল করলাম, এটাও দিয়ে দিলাম।
3 নাম্বার, আমি যেন তার রক্তে রক্তে শাহরগে যেন চলে তাকে ধোঁকা দিতে পারি, ওই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহ বলে দিয়ে দিলাম। আরো কিছু আল্লাহ তাআলার কাছে দাবি দুবা পূরণ করার পরে এগুলা নিয়ে সে এবার আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে। দিক দিয়ে আদমকে ধোঁকা যখন দিল, আদম যখন তার ধোঁকায় পড়ে গেল, তো জান্নাত থেকে আদম, হাওয়া, এরপরে শয়তান সহ কোন কোন রাওয়ায়াতে আছে একটা সাপও ছিল, যার মাধ্যমে শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। ও সবগুলার জমিনে নামায়া দিয়েছেন। নামায়া দেওয়ার পরে এবার আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ? আল্লাহ তাআলাকে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, শয়তানের ধোঁকা থেকে নিজের ঈমানটাকে হেফাজত করো। সে তোমাকে ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে, সামনের দিক থেকে ধোঁকা দেবে, পেছনের দিক থেকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে শয়তান বলে, ও আল্লাহ, তোমার বান্দাকে আমি চতুর্দিক থেকে আটকায় ফেলবো, বারবার তোমার বান্দাকে আমি ধোঁকা দিব। আমার ধোঁকা থেকে তোমার বান্দা কিন্তু হেফাজত থাকবে না, রক্ষা পাবে না, আমি বারবার তাকে আমি আক্রমণ করব। আল্লাহ তাআলা বলেন, এ শয়তান, আমার বান্দাকে তুমি ডান দিক থেকে ধোঁকা দিবা, বাম দিক থেকে দিবা, সামনের দিক থেকে দিবা, পেছনের দিক থেকে দিবা, উপরের দিক থেকে কিন্তু দিতে পারবা না, নিচের দিক থেকেও কিন্তু তুমি আমার গোলামের ধোঁকা দিতে পারবা না। অতএব তুমি আমার বান্দাকে চতুর্দিক থেকে আটকায় ফেলবা। আমি আল্লাহ তাআলা উপরের দিক থেকে রহমত পাঠায়া আমার বান্দাকে কুদরতের জিম্মায় আমি আল্লাহ হেফাজত করব। गर हजारों दामे बाशद बरकदम चुतुबा माई नबशद ही चगम तौबा करदम हकीकत से या खुदा नशकुनम ता जा शवद अज तन जुदा। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। तौबा करो, কারণ আমার আল্লাহ এত পরিমাণের দয়ালু। আল্লাহ তাআলার কিনারায় যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলে শয়তান তোমাকে চতুর্দিক থেকে আটকায় ফেলবে, বারবার তোমাকে ধোঁকা দিবে, গুনাহের দিকে তোমাকে বারবার ডাকবে, রে গোলাম, চতুর্দিক থেকে তোমাকে আটকায় ফেলবে, বারবার তোমাকে আক্রমণ করবে। ভয় পেও না, ভয় পেও না, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান রাখো, আর আমি আল্লাহ তাআলার উপরে ঈমান রাখো, আর আমি আল্লাহ তাআলার রহমত অনুগ্রহের প্রতি তুমি নজর দিয়া থাকো। আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমাকে শয়তানের হেফাজত, শয়তানের থেকে তোমাকে আমি হেফাজত করব। চতুর্দিক থেকে তোমাকে আটকায় ফেলবে, বিভিন্ন রূপে তোমাকে আক্রমণ করবে, বারবার তোমাকে ধোঁকা দিবে। কেমন ধোঁকা? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আল্লাহর ঘরের কিনারায় গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর ঘর বাইতুল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বারবার তিনি তাওয়াফ করে আল্লাহর কিনারায় ক্ষমা চায়। ও আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, তুমি খালি ফিরাইয়া দিও না, তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, তুমি খালি ফিরাইয়া দিও না। বারবার যখন বাইতুল্লাহ তাওয়াফ করে আর আল্লাহর কিনারায় যখন তওবা করে আর তাওয়াফ করে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দেয়, হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির নজরটা পড়ে গেল। হাজার লাখ মানুষ আমার সাথে তারাও তাওয়াফ করতেছে। নজরটা যখন তাদের উপরে পড়ে যায়,
হঠাৎ করে রাতের বেলায় যখন মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে যখন চলে গেল, ঘুমের বিছানায় চিন্তা করতেছে প্রতি বছর হাজার 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 লাখ লাখ মানুষ এই বাইতুল্লাহ আসে, তারা তাওয়াফ করে। কত আল্লাহর বান্দারা আসে, কত আল্লাহর বান্দিরা এই ঘর আল্লাহর ঘরের মধ্যে তারা তাওয়াফ করে, আল্লাহকে ডাকে রে। কিন্তু আমার দিলের মধ্যে একটা তামান্না, প্রতি বছর কত আল্লাহর বান্দারা হজ ঠিকই করে, তবে কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয় না এটা যদি জানতে পারতাম তাহলে আমার দিলের তামান্নাটা পূরণ হয়ে যেত। সব হাজিদেরই তো অন্তরের মধ্যে দিলের তামান্না, এত টাকা খরচ করে হজ করলাম, আল্লাহ তাআলাকে কি কবুল করেছেন নাকি কবুল করেন নাই যদি জানতে পারতাম আমার কপালটা ভালো হয়ে যেত, দিলের তামান্নাটা পূরণ হয়ে যেত। ও দয়ার মালিক, তুমি আমাকে জানায় দাও রে আল্লাহ, এই বছর যারা হজ করেছে তাদের মধ্য থেকে কার হজ কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। ঘুমের আগে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন মনে 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 ভাবতেছেন আর আল্লাহর কিনারায় দিলে আর জিগুলো যখন পেশ করেন, মালিক ইবনে দিনার আল ইরাকি রাতের বেলায় চিন্তা করে করে এক পর্যায়ে যখন রাতের বেলায় যখন গভীর ঘুমের মধ্যে যখন চলে গেল, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে মালিক ইবনে দিনারকে জানায়া দিল, ও মালিক, এই বছর যত হাজিরা হজ করেছে আমি আল্লাহ তাআলা সব হাজির হজ কবুল করেছি। কথাটা বলা মাত্র আবার গাইবি ভাবে ইলহামের মাধ্যমে জানায়া দিল, রে মালিক, সকলের হজ ঠিকই কবুল করেছি, তবে একজন আল্লাহর, আমি আল্লাহর গোলাম আছে, তার হজ আমি কবুল করি নাই। কথাটা বলা মাত্র মালিকের ঘুম ভেঙে যায়। মালিক ইবনে দিনার শরীরের মধ্যে এমন ভাবে কম্পন তৈরি হয়ে যায়, শরীরের মধ্যে জিলজাল শুরু হয়ে গেল। মালিক ইবনে দিনারের ঘুমটা ভেঙে গেল আর চোখের পানি ছেড়ে কান্না করতেছে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে বারবার কান্না করে আর বলে, আমি মনে হয় এত গুনাহগার, আল্লাহ মনে হয় আমার হজ মনে হয় কবুল করে নাই, আমি মনে হয় গুনাহগার, ওই একজন ব্যক্তি মনে হয় আমার হজটাই আল্লাহ মনে হয় কবুল করে নাই। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের ঘরে বারবার চিন্তা করতেছে, শরীর কম্পন, চোখের পানি বন্ধ হইতেছে না, অজর দ্বারাই কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল ইরাকি সুন্দরভাবে ওযু বানায় আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর আল্লাহর বান্দা খুশুখুজুর সহিত যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায়ের পর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, ও আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির, ও আল্লাহ, তুমি আমার আমলগুলোকে কবুল করে নাও, তোমার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই, ও আল্লাহ, তুমি আমার হজ কবুল করে নাও, তুমি আমাকে মাফ করে দাও, জিন্দেগীর গুনাহগুলোকে তুমি আমাকে মাফ করে দাও রে আল্লাহ। সুন্দরভাবে যখন নামাজটা যখন শেষ করলেন মুমিন ভাই, আবার যখন ঘুমায় গেলেন, আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিলেন, রে মালিক, ভালো করে শুনো, যে হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, ওই হাজি তুমি মালিক না, তোমার হজ আমি আল্লাহ কবুল করেছি, তুমি ছাড়া একজন বান্দা আছে তার হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। মালিক ইবনে দিনারের কম্পনটা বন্ধ হয়ে গেল। ঘুমের ঘরে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও মালিক, তাহলে ওই বান্দাটাকে তার পরিচয় কি তুমি আমাকে জানায় দাও। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিল, ওই বান্দাটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। উয়ুনুল হিকায়াত,
কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনার বিবরণ দিতেছে রে ভাই। হঠাৎ করে মালিক ইবনে দিনারের ঘুমটা আবার যখন ভেঙে যায়, মালিক ইবনে দিনার এবার পরিচয় নেওয়ার জন্য যখন মক্কার মধ্যে বের হয়ে গেল, কার হজ আল্লাহ কবুল করেন নাই, ওই লোকটারে তো একটু দেখা দরকার। মুহাম্মদ ইবনে হারুন নামটা মুখস্থ করে মক্কার মধ্যে বের হয়ে গেল। রে মক্কাবাসীরা রে, মুহাম্মদ ইবনে হারুন আল বলখিকে কি তোমরা চিনো নাকি? তার পরিচয়টা কি তোমরা জানো নাকি? মক্কাবাসীরা ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, কেন জানবো না? কারণ উনি তো একজন নবীর আশিক। এত বড় আল্লাহওয়ালা, এত বড় একজন নবীর আশিক, কেন তাকে আমরা চিনব না? বলে, তাকে তো চিনি, তিনি একজন বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। বলে, কোথায় যায়? কোথায় গেলে তার পরিচয় পাবো, তার ঠিকানা পাবো, তার সাথে মোলাকাত করতে পারবো? মক্কাবাসীরা জবাব দিয়া বলে, ওই যে পাহাড় দেখতেছেন, পাহাড়ের পাদদেশে আল্লাহর বান্দা ওখানে ইবাদত করে। আল্লাহর বান্দা ওখানে ইবাদত করে, ওখানে চলে যান। ওখানে যাওয়ার পরে তার ঠিকানা পেয়ে যাবেন, তার সাথে মোলাকাত হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম কৌতূহল নিয়ে আগায় গেল। ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আল্লাহ বলো না ফরমান, তার হজ আল্লাহ কবুল করে নাই। কিন্তু এই দিক দিয়া মক্কাবাসীরা বলে, উনি নাকি নবীর একজন আশিক, আল্লাহর বড় একজন গোলাম। হিসাব মিলতেছে না, হিসাব মিলতেছে না। মিলানোর জন্য আল্লাহর বান্দা রওয়ানা। আস্তে আস্তে করে যখন পাহাড়ের পাদদেশের কিনারায় চলে গেলেন, ওখানে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কিনারায় গাছের নিচে নজর করে তাকায় দেখে এক আল্লাহর বান্দা ওখানে দাঁড়ায় 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 ইবাদত করতেছে, নামাজ আদায় করতেছে। নজর করে তাকায় দেখে আল্লাহর বান্দা ডান হাতটা নাই, আর গলার মধ্যে একটা শিকল দ্বারা, পায়ের সাথে ওই আল্লাহর বান্দার শিকল দ্বারা আবৃত দ্বারা বাঁধা। যখন নজর করে তাকায় দেখলেন, আস্তে আস্তে করে কিনারায় চলে গেলেন, নামাজ পড়তেছে। পিছনে আল্লাহর বান্দা যখন আস্তে করে কিনারায় বসে গেলেন, নামাজটা যখন ধীরে স্থির ভাবে আল্লাহর বান্দা মালিক বলে আমি নজর করে তাকায় দেখে এত সুন্দর ভাবে আল্লাহর বান্দা নামাজ আদায় করেছে। নামাজ আদায় করবার পরে আল্লাহর বান্দা পেছনের দিকে নজর করে তাকায় দেখে কে যেন বসে আছে, মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। এবার আল্লাহর বান্দা মালিকের প্রশ্ন করে, তুমি কে, কি তোমার পরিচয়, আমাকে তাড়াতাড়ি জানায় দাও, কোথায় থেকে আসছো? আল্লাহর বান্দা মালিক বলে, আমি আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার। বলে, কোন মালিক? ইরাকের ওই মালিক? বলে, হ্যাঁ। বলে, আপনার নাম আমি মানুষের জবানে জবানে শুনেছি। আপনি একজন বড় আল্লাহওয়ালা, আপনি একজন নবীর বড় আশিক। এত বড় আল্লাহওয়ালা, আপনার নাম আমি মানুষের জবানে 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 শুনেছি। আল্লাহর গোলাম, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ হওয়ার বড় আমার দরবারে আপনি কি করেন, এখানে কেন আসেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটা হিসাব মিলতেছে না, মিলানোর জন্য তোমার দরবারে আমি আছি। কি হিসাব? বলে, রাতের বেলায় ঘুমানোর আগে আমি আল্লাহর দরবারে আরজি করেছিলাম, কার হজ আল্লাহ কবুল করেছে আর কারটা করে নাই। আল্লাহ আমাকে জানায় দিয়েছেন এই বছর যত আল্লাহর বান্দা বান্দিরা হজ করেছে, বালেক হোক না বালেক হোক, আল্লাহ তাআলা সকলের হজ কবুল করেছে, শুধুমাত্র তোমার হজ আল্লাহ কবুল করে নাই। তোমার হজ আল্লাহ কবুল করে না। এবার তোমার নামটা ইলহামের মাধ্যমে নেওয়ার পরে আমি মক্কায় বের হয়ে গেলাম। কোথায় গেলে তোমাকে পাবো? তার ঠিকানা কোথায় গেলে পাবো বলো? মক্কাবাসীরা আমাকে বললো, কেন চিনেন না? তোমাকে সবাই বলতেছে তুমি নাকি একজন বড় আল্লাহওয়ালা, আল্লাহর বড়, আল্লাহ তাআলার বড় একজন খাঁটি বান্দা।
সবাই তোমাকে আল্লাহওয়ালা নামে চিনে, সবাই তোমার প্রশংসা করে, অথচ ইলহামের মাধ্যমে জানলাম তুমি একজন নাফরমান, তোমার হজ কবুল হয় না। এই কথাটা যখন শুনলেন, শোনার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন তাকে বললেন, বলার পরে আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে কান্না করে। মালিক ইবনে দিনার বলতেছে, ওরে আল্লাহর গোলাম, তুমি কেন কাঁদো? বলো তোমার কি কান্নার কারণ? মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন আর বলকি জবাব দিয়ে বলে, রে গোলাম, আজকে আপনি আমাকে এখানে দেখতেছেন, আমি একদিন আর দুদিন ধরে এখানে ইবাদত করি না, বহুদিন ধরে আমি এই জায়গায় ইবাদত করতেছি, 40 বছর ধরে আজ আমি এই জায়গায় ইবাদত করি। আপনি আমার দিকে একটু নজর করে তাকায় দেখেন, দেখেন আমার ডান হাতটা নাই, কেন নাই? বলে বিশাল বড় এক অপরাধের কারণে নাই। 40 বছর ধরে আমি বাইতুল্লাহর কিনারায় গিয়ে তওয়াফ করি আর আল্লাহ তাআলাকে দেখি। ও দয়ার মালিক, তুমি মেহেরবানি করে আমার তওবা কবুল করে নাও রে আল্লাহ, তুমি আমার হজ কবুল করে নাও রে আল্লাহ। 40 বছর আমি বাইতুল্লাহর কিনারায় গিয়ে বারবার আমি লাব্বাইকের আওয়াজ দিয়েছি, কিন্তু 40 বছর আমাকে প্রতি বছর একজন আল্লাহওয়ালা এসে বলে, রে মুহাম্মদ ইবনে হারুন, তোর হজ আল্লাহ কবুল করে নাই, আর আল্লাহকে ডাকবি না, তোর হজ, তোর কোন আমল আল্লাহ তাআলা কবুল করে নাই আর করবেও না। 39 জন বড় বড় বুজুর্গের মাধ্যমে আমাকে জানায় দিয়েছে আমার হজ আল্লাহ নাকি কবুল করে না। আপনি হলেন 40 নাম্বার, আপনি এখন আমার কিনারা আসার পরে বলতেছেন আল্লাহ নাকি আমার হজ কবুল করে নাই। আপনি আমাকে দেখতেছেন, এখানে আমি 40 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করতেছি, 40 বছর বাইতুল্লাহ গিয়ে আমি বারবার লাব্বাইকের আওয়াজ দিতেছি, 40 বছর ধরে আমি তাহাজ্জুদের নামাজ আমার মিস হয় না, 40 বছর ধরে আমি আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় রোজা রাখতেছি, বহুদিন পর পর অল্প পরিমাণের খাবার আমি খাই, খাওয়ার পরে খাবার দ্বারা আমি দীর্ঘদিন ধরে রোজা রাখি, অল্প পরিমাণের খানা খাই। মালিক ইবনে দিনারের কৌতূহল আরো বাড়তেছে, কি বলে আল্লাহর এই গোলাম, কেন তোমার এমন হালাত? বলো কেন তোমার এই অবস্থা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আপনাকে প্রেরণ করেছে জানায়া দেওয়ার জন্য যে আমার হজ কবুল হয় নাই। বলে হ্যাঁ। বলে আল্লাহ তাআলার রাহে আমি ইবাদত করে যাব 40 বছর কেন, 40,000 বছরও যদি আল্লাহ আমাকে হায়াত দান করে, আমি 40,000 বছর আল্লাহ তাআলার রাহে ইবাদত করব, আল্লাহ তাআলাকে আমি ডেকে যাব। 40,000 বছর যদি আল্লাহ আমার হজ কেন কোনো আমল যদি কবুল না করে, আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর দরবার থেকে আমি বেগে যাব না, কারণ আল্লাহ তাআলার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। এই আল্লাহ তাআলা যদি মাফ না করে আর কেউ নাই, কেউ আমাদের গুনাহ মাফ করতে পারবে না। এই জীবনে না করিলাম বন্দেগী, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম।
অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। এরে আল্লাহর গোলাম, চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর করে তাকায় দেখো, তোমার বয়স যদি 50 হয়, তাহলে 49 বছর আগে 50 বছর আগে বান্দা কিন্তু তুমি জমিনের মধ্যে জিন্দা ছিল না। মুমিন, তোমার বয়স যদি 60 হয়, 61 বছর আগে কিন্তু বান্দা তুমি জমিনের মধ্যে জিন্দা ছিল না। আজকে যেই জায়গায় আপনারা বসে আছেন, আগামীকাল আল্লাহ তাআলা যদি চায় জমিনের ভিতরে বাসিন্দা হয়ে যাবে। কিসের এত বাহাদুরি? মুমিন, কবরের দিকে নজর করে তাকায় দেখো, আপনার বয়স যদি 30 হয়, 30-এর অনেক আল্লাহর গোলাম বান্দা বান্দিরা কিন্তু কবরে শুয়ে আছে। আপনার বয়স যদি 40 হয়, একটু কবরের দিকে নজর দেন, 40 বছরের কিন্তু আল্লাহর বান্দা বান্দিরাও কবরস্থানে শুয়ে আছে। আপনি এখনো জিন্দা আছেন কেন? বলে আল্লাহর রহমত আপনার উপরে আছে, এই জন্য আপনি জিন্দা আছেন। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার কৌতূহল যখন আরো বেড়ে গেল, কেন এতদিন ইবাদত করবার পরেও তোমার কেন ইবাদত কবুল হয় না? কেন তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না? কি এমন অপরাধ তুমি জমিনের মধ্যে করেছো? আল্লাহর বান্দা মুহাম্মদ হারুন আল বলকি চোখের পানি ছেড়ে কান্না করে বলে, কি বলবো সাহেব, আমার জিন্দেগির ইতিহাসটা বড় কঠিন ইতিহাস। কেমন ইতিহাস? বলে আমার দোয়া, আমার ইবাদত কবুল না হওয়ার কারণ তো অবশ্যই আছে। বলে কি কারণ বলো? বলে 40 বছর আগে আমি এমন একজন যুবক ছিলাম, বলে আমার টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি ঘরের অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না, সব কিছু আমার মধ্যে ছিল। তবে আমি কিছু বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়ার কারণে আমিও মদ্যপানে আসক্ত হয়ে গিয়েছিলাম। আমি মদ পান করে প্রতিদিন বাড়িতে আমি যেতাম। আমার মায় ঘুমাইতো না, গভীর থেকে গভীর রাত হলেও দরজা খুলে আম্মা জান আমার জন্য বসে থাকতেন। ও সন্তান, প্রতিদিন তুই মদ্যপান করে বাড়িতে আসিস, তুই একজন মুসলমানের সন্তান হওয়ার পরও কেমন করে তুই মদ পান করো রে সন্তান? তুই তো মুসলমান, তুই কেন এইভাবে মদ্যপান করে গভীর রাতে কেন তুই বাড়িতে আসো? মায়া আমার প্রতিদিন বকা করে আমাকে প্রতিদিন উপদেশ দিত, প্রতিদিন ভালো ভালো কথা বলতো, প্রতিদিন আমাকে ভালো ভালো বয়ান করে শোনাইতো।
কিন্তু আমি ছিলাম মাতাল, আমি ছিলাম নেশাগ্রস্ত, এই জন্য মার ভালো কথাগুলো আমার কানে যেত না। আমার কাছে মায়ের ভালো কথাগুলো তিতা 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 লাগতো। নেশার ঘর থেকে আমি বারবার 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 প্রতিদিন মদ্যপান করে যখন আসতাম, মায়া আমার জন্য দরওয়াজা খুলে বসে থাকতেন আর প্রতিদিন আমাকে বকাঝকা করতেন, আমাকে শাসন করতেন। আমি মার কথাগুলো কানে নিতাম না, আমি প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেতাম। এইভাবে করে করে বহুদিন যখন পার হয়ে গেল, আগামীকাল রমজান, শাবানের শেষ রাত্র যখন হয়ে গেল, আমি ওদিনও মদ্যপান করে গভীর রাত আমি বাড়িতে চলে গেলাম। আমি নজর করে তাকায় দেখি আমার মা দরজা খুলে আমি সন্তানের জন্য বসে আছে। মা বলে, ও সন্তান, এত গভীর রাত করে তুই আসস, আমি মা তোর জন্য সজাগ থাকি, আমার মার কি কষ্ট লাগে না? আমার কষ্টটা কি তোর গায়ে লাগে না? এ সন্তান, আমার কষ্টটা কি তোর গায়ে লাগে না? প্রতিদিন তুই মদ্যপান করে বাড়িতে আসো, আমি মা গভীর রাত পর্যন্ত সন্তান তোর জন্য দরজা খুলে আমি বসে থাকি, তোর স্ত্রীও ঘুমায় যায়, তোর কি গায়ে লাগে না? মা যখন এই কথা বলার পরে আমার কিনারায় মায়ে চলে আসলো। মা কিনারায় আসার পরে বলে, রে সন্তান, আর মদ্যপান করিস না, আগামীকাল রমজান, শাবানের আজ শেষ রাত্র। কত আল্লাহর বান্দা যুবক আজ মসজিদের বারান্দায় আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে। তুই মদ্যপান করে আজ তুই বাড়িতে আসছিস রে সন্তান, তুই কি মসজিদে যাবি না? তুই কি ভালো হবি না? বারবার যখন আমার মায়ে যখন আমাকে ভালো ভালো কথাগুলো যখন বলে, আমি সন্তানের কিনারায় এমন তিতা লাগতেছে, কথাগুলো ভালো কথাগুলো আমার কিনারায় আর ভালো লাগে না। এক পর্যায়ে মা যখন আমাকে বারবার বকাঝকা করে, আমার রাগ উঠে গেল। আমি মাতাল অবস্থায় আমার মাকে ধরে এমন ভাবে আঘাত শুরু করলো, আমার আঘাত। আমার মাকে মারতে মারতে আমি দুর্বল বানায় ফেলেছি, এত পরিমাণের দুর্বল। মায় কান্না করে বলেছিল, সন্তান আর আমার মারিস না। আমি আমার মাকে মারতে মারতে, পাশে ছিল এক তান্নুর, বিশাল বড় এক আগুনের, যেখানে মানুষ রান্না করতো। আগের যেখানে মানুষ রান্না করতো ওখানে তান্নুর গুলো অনেক বিশাল বড় ছিল, আগুন আগুন। মারে আমি মারতে মারতে দুর্বল বানায় এক পর্যায়ে আমার মাকে আমি আগুনের মধ্যে ফালাইয়া দিয়েছি। আমার মা আগুনের মধ্যে বরিয়া কান্না করেছে, রে সন্তান, আমার গায়ে আগুন লাগিয়ে গিয়েছে, আমার বাঁচা। আমার গায়ে আগুন লাগিয়ে গিয়েছে রে সন্তান, আমার গায়ে আগুনে আগুনের পজপজ আওয়াজ আমার কানের মধ্যে আসে রে সন্তান। এ সন্তান, আমার গায়ে আগুন লাগিয়ে গেছে, আমার শরীরগুলো পুড়িয়া যায় রে সন্তান, আমারে বাঁচা। আমি এমন নেশার করেছিলাম, ও আল্লাহর ওলি ও শায়েখ, আমার মার কথাগুলো আমার কানের মধ্যে আসে না। আমি এমন অবস্থায় যখন ছিলাম, আমার স্ত্রী ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে এসে আমাকে ঘরের মধ্যে নিয়ে বাহির থেকে দরজা তালা মারিয়ে দিল। আমার স্ত্রীর আমার আম্মাজানকে বাঁচানোর কোনো সুযোগ নাই। কেন বলে, বিশাল বড় তান্নুর, ওখান থেকে বাঁচানোর মতো আমার স্ত্রী পারবে না। আমার স্ত্রী মাথার মধ্যে হাত দিয়া সারা রাত চোখের পানি ছেড়ে অজর দ্বারাই কান্না করেছে, আর ঘুমাই নাই। সকালবেলা যখন হয়ে গেল, সকালবেলা আমি যখন আমার নেশার ঘোরটা যখন কেটে গেল, আমি এবার সকালবেলায় দরওয়াজার কিনারায় আসার পরে দেখি বাহির থেকে দরওয়াজা আটকানো। আমি বারবার মাকে ডাকতেছি, ও আম্মা জান, ও আম্মা জান, তাড়াতাড়ি করে আমার ঘরের দরওয়াজাটা খুলে দাও, বাহির থেকে কে যেন তালা লাগাই দিয়েছে। কিন্তু আমার আম্মা জান আমার কথার কোনো জবাব দেয় না। প্রতিদিন আমার মা আয়সা আমারে তাড়াতাড়ি করে ঘুম থেকে জাগ্রত করতো,
আজকে আমার মা কই গেল? আমি চিন্তায় পড়ে গেলাম। জোরে জোরে যখন আওয়াজ দিয়ে ডাকতেছি, স্ত্রী হঠাৎ করে কান্না জড়িত কণ্ঠে দরওয়াজাটা যখন খুলে দিল, দরওয়াজাটা খোলার পরে আমি নজর করে দেখলাম আমার স্ত্রী আমার সামনে দাঁড়ায় গেল। বললাম, রে স্ত্রী, আমার মাই কই? আমার মাই কই? এত ডাকলাম আমার মারে তো আমি পাইলাম না। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে, কেন রে প্রাণের স্বামী আমার, তোমার কি রাতের কথা কি বলে নাই? বলে না। না কেন, কি হয়েছে বলো? বলে, গতকাল রাতে তুমি এত পরিমাণে নেশাগ্রস্ত অবস্থায় যখন বাড়িতে আসলা, ভাই তোমাকে কত কথাগুলো বলছে, তুমি মার কথা না শুনে উল্টা মার গায়ে আঘাত করেছো। আঘাত করবার পর তুমি রক্ষা করো নাই। মাই তোমার কিনারায় বারবার ক্ষমা চেয়েছে, এরপরেও তুমি মাকে জনমের মতো মারছো। মারার পরেও শুধু ক্ষান্ত হও নাই, তুমি তোমার মাকে নিজেই ধরে আগুনের মধ্যে, তান্নুরের মধ্যে তুমি ফালাইয়া দিয়েছো। মা আগুনের মধ্যে পড়িয়া চিল্লায় কান্না করেছে, তোমার কাছে সাহায্য চেয়েছে, তুমি মাকে সাহায্য করো নাই। মাই কান্না করেছে, তুমি সাহায্য করো না। আমি এক পর্যায়ে যখন মহিলা মানুষ, কি করব, কোনো উপায়ন্তর না দেখে তোমাকে বাহির থেকে তালা মেরে দরজা আটকায় দিয়েছি। দরজা আটকায় দেওয়ার পর আমি সারা রাত এখানে বসে আছি। তোমার নেশা কেটে গিয়েছে, নেশা কাটবার পরে এবার মালিক কি ডিস্টার্ব করে কি ওটার ধরেন ধরে দেন তো, এটা ওটা বেদ আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন, মাকে যখন তুমি আগুনে ফালাইয়া দিয়েছো, আমার স্ত্রী বলে, তোমার মা আগুনে পড়ার পরে এত পরিমাণের কান্না, তোমার কাছে সাহায্য চেয়েছে, তুমি তোমার মাকে সাহায্য করো নাই। তোমার মা আগুনের মধ্যে পুরিয়া পুরা ছায়া হয়ে গিয়েছে। আমি দৌড়াইয়া তার নূরের কিনারায় গিয়া দেখি আমার মায়ের পুরা পুরা ছাই, আমার মায়ের শরীর পুরে পুরা ছাই হয়ে গেছে। কিনারায় যাওয়ার পর মায়ের পুরা পুরা ছাই দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঘর থেকে একটা কুড়াল আনার পরে আমি নিজেই নিজের ডান হাতটাকে কেটে ফেলেছি। যদি আল্লাহ মাফ করে দেয়, এবার আমি বুকের মধ্যে ছিদ্র বানায় শিকল লাগায় পায়ের সাথে আমার পাটাকে যখন বেঁধে রাখছি, যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কিনারায় আমি ওই দিন থেকে আজও পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি। আমার কিনারায় ৮,০০০ দিনার ছিল, প্রায় কয়েকশো কোটি টাকার মতো বর্তমানে হয়। সব টাকাগুলো, দিনারগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার অনেকগুলো বাদী ছিল, সব আমি আজাদ করে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার যত জায়গা জমি ছিল সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আমি আল্লাহর কিনারায় ক্ষমা চাওয়ার জন্য আমি সব আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি, সব আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলার কিনারায় মাফ চাইতেছি, যদি আল্লাহ মাফ করে দেয়। আজ পর্যন্ত আমি প্রতিদিন আল্লাহর দরবারে কান্না করে একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, শুধু আল্লাহর কিনারায় দোয়া করি, যদি আল্লাহ মাফ করে দেয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা শুনলেন, সি ধিক্কার দিতে লাগলেন। মুহাম্মদ ইবনে হারুনকে বলে, তোর মতো এমন নাফরমান, তোর মতো এত গুনাহগার নালায়েক এই জমিনের মধ্যে জায়গা হবে না, যা তাড়াতাড়ি এখান থেকে ভেগে যা। ধিক্কার জানায় মালিক ইবনে দিনার যখন বাড়িতে রওনা, গভীর রাতের বেলায় যখন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুমায় গেল, ঘুমের ঘরে হঠাৎ করে নজর করে তাকায় দেখে মদিনার নবী মালিকের রুমে হাজির। এ মালিক, তুই কি মুহাম্মদ ইবনে হারুনকে কি বানিয়েছো? বলে না।
বলে তাকে কি তুই রিজিক দিয়েছো? বলে না না। বলে মুহাম্মদ ইবনে হারুনকে কি তুই এই পর্যন্ত জিন্দা রেখেছো? বলো না না। মুহাম্মদ ইবনে হারুন জীবনে যত গুনাহ করেছে এই গুনাহগুলো কি তুই তাকে করাইছো? বলে না না, এখানে আমার কোনো হাত নাই। তো এতদিন পর্যন্ত যে আল্লাহ তাকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা তাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ তাআলার অনুমতিতে সে গুনাহ করেছে, অতএব ওই আল্লাহ তাআলা যদি চায় মুহাম্মদ ইবনে হারুনকে মাফ করলে করতে পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আমার আল্লাহর ইচ্ছা। তুই এখানে কেন তাকে ধিক্কার দিয়েছো? তাকে বলেছো তোকে আল্লাহ মাফ করবে না, আমার দরবার থেকে ভেগে যা, আমার দরবার থেকে ভেগে যা। কেন এই কথা তুই তাকে বলেছো? কেন তুমি এই কথা বলেছো? আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করে জানায় দিয়েছে, যেই মালাইকের তুই ধিক্কার দিয়া মুহাম্মদের ধিক্কার দিয়া তুই তাড়ায় দিয়েছো, ওই মুহাম্মদ ইবনে হারুনের ব্যাপারে আল্লাহ আমাকে জানায় দিয়েছে। আজকের এই ঘটনার কারণে, এই ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। শুধু কবুল করে নাই, আল্লাহ তাআলা তাকে কবুল করে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন বন্ধু বুজুর্গ হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া গিয়াসল মুস্তাগীসিন ইহদিনা রফদি খারা বিল উলুবে ওয়াল গিনা, হর গরিদে লেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিয়েছেন, নবী উম্মতের জানায় দেন, কোন বান্দা যদি এই জমিনের মধ্যে দুইটা অপরাধ করে তাহলে আখিরাতে তো তার চূড়ান্ত পর্যায়ের শাস্তি হবে। তার আগে জমিনের মধ্যে আল্লাহ কিছু নমুনা দেখায় দিবেন। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আখিরাতে তো তার জন্য ভিআইপি শাস্তি নির্ধারণ করে রেখেছেন, তার আগে জমিনের মধ্যে তার শাস্তি হয়ে যাবে দুইটা অপরাধ যদি কেউ জমিনের মধ্যে করে। এক নাম্বার, যদি বান্দা জমিনের মধ্যে মানুষের উপরে যদি জুলুম করে তাহলে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আখিরাতে তো চূড়ান্ত পর্যায়ের হাসরের ময়দানের পর তো তার চূড়ান্ত পর্যায়ের শাস্তি হবে, কিন্তু জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু নমুনা দেখায় এরপরে নিয়ে যাবেন। মানুষের উপরে যারা জুলুম করবে, যারা মানুষের উপরে অন্যায়ভাবে আঘাত করবে, জুলুম কাকে বলা হয়? বলে যে জায়গাটা, যে জিনিসটা যে জায়গায় রাখা দরকার ওটা ওখানে না রাখা, এটাই হলো জুলুম। যারা জুলুম করবে আল্লাহ তাআলা বলেন, নবী উম্মতের জানায় দেন, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে তাকে একটা নমুনা আযাব দেখায় এরপরে আখিরাতে নিয়ে আসবো। ওখানে চূড়ান্ত পর্যায়ের শাস্তি তো আছে, জমিনের মধ্যে কিছু হালকা নমুনা আমি আল্লাহ তাআলা তাকে দেখায় দিব। আল্লাহর বান্দা হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনার বিবরণ দিয়া বলে, আল্লাহর বান্দা বুজুর্গ বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহর এক বান্দি বাইতুল্লাহ তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফ করতেছে। কিন্তু হঠাৎ করে বুজুর্গ আর এক মহিলার দিকে নজর করে তাকায় দেখে ওই মহিলাটা একটা ছোট একটা বাচ্চা নিয়ে কোলের মধ্যে নিয়ে বারবার বলে, আল্লাহ আমি কি তোমার ওয়াদা রক্ষা করতে পারলাম নি? আমি কি আমার ওয়াদা রক্ষা করতে পারলাম নি? আমি কি আমার অঙ্গীকার রক্ষা করতে পারলাম নি? বুজুর্গ কিনারায় যাওয়ার পরে বলে, সব হাজিরা বাইতুল্লাহ তাওয়াফ করে কিছু না কিছু দোয়া পড়ে, না পারলেও কিছু করে চেষ্টা করে, কিন্তু তুমি এই বাইতুল্লাহ আল্লাহর ঘর এখানে এসে লাব্বাইক না বলে তুমি কেন এইভাবে একই কথা বারবার আওয়াজ দিয়ে বলতেছো? হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী বলেন,
বুজুর্গ যখন আল্লাহর বান্দিকে এই কথাটা বললেন, আল্লাহর বান্দি জবাব দেয়া বলেন, ও শায়েখ, ও আল্লাহর গোলাম, কেন আমি এই কথা বারবার বলি? তার পেছনে অবশ্যই তো কোনো কারণ আছে। বলে, কি কারণ? আল্লাহর বান্দা হাকিমুল উম্মত তার কিতাবের মধ্যে লেখেন, বুজুর্গকে আল্লাহর বান্দি বলে, আমি মক্কায় বাইতুল্লাহ আসার জন্য নদীপথে আমার এই সন্তানটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। সন্তানটাকে নিয়ে আমি কুলের মধ্যে নিয়ে যখন রওনা বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফের জন্য যখন আমি রওনা হয়ে গেলাম, সমুদ্রপথে নদীপথে যখন যায়, আরো অনেক মানুষ কিস্তির মধ্যে ছিল, সবাই একসাথে আমরা রওনা হয়ে গেলাম। হঠাৎ করে মধ্যখানে যাওয়ার পরে তুফান শুরু হয়ে যায়। তুফান এমন ভাবে চতুর্দিক থেকে তুফান আর পানির ঢেউয়ে আমাদের কিস্তিটা, আমাদের নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি আমার সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে একটা তক্তা পেলাম, ওখানে আমি ভর করে ওখানে আমি স্পর্শ করে আমি দাঁড়ায় গেলাম, ভাসতেছি পানির উপরে, আমি ভাসতেছি আমার সন্তানটাকে নিয়ে। ডানে বামে নজর করে তাকায় দেখি যারা এই কিস্তির মধ্যে ছিল সবাই মারা গেল, আমি শুধু এখানে আমার সন্তানটাকে নিয়ে আমি ভাসতেছি। কিছুক্ষণ পর আমি ডানে নজর করে তাকায় দেখি হাবশা দেশের একটা গোলাম আর একটা তক্তার উপরে ভেসে ভেসে আমার কিনারায় আসার চেষ্টা করতেছে, আমার কিনারায় আসার চেষ্টা করতেছে। কিনারায় যখন আসতেছে, ভেসে ভেসে আমার কিনারায় আসার পরে তার তক্তাটা ফালায়া আমার তক্তার উপরে সে এসে বলল, আমার তক্তার উপরে আসার পরে এবার ওই হাবশা দেশের যুবক বারবার আমাকে কুমন্ত্রণা দেয়, তার সাথে খারাপ এইগুলা করার জন্য, জিনা করার জন্য বারবার আমাকে কুমন্ত্রণা দেয়, বারবার আমাকে খারাপ আচরণের জন্য যখন অফার দেয়। আমি বললাম, যুবক এমন এক জায়গায় এসে হাজির হয়ে গেছো, আল্লাহকে কি ভয় পাও না? আল্লাহকে কি ভয় পাও না? সব মানুষগুলো মরে গেল, তুইও তো মরে যাইতে পারতি, আল্লাহ তোরে নিয়ে যেতে পারত, কিন্তু না না, আল্লাহ তাআলা রহমত করেছেন বিদায় এখনো তুই জীবিত। অতএব আল্লাহর শুকর আদায় কর, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল কর, আমার সাথে খারাপ আচরণ করিও না রে গোলাম। আল্লাহ তাআলার দরবারে তুমি ক্ষমা চাও, এমন এক জায়গায় তুমি আছো, আল্লাহ তাআলা যদি চায় তাহলে এই জমিন থেকে তোমাকে নিয়ে যেতে পারতেন, কিন্তু নেয় নাই, তোমার উপরে আল্লাহর রহমত আছে বিদায় আল্লাহ তাআলা এখনো তোমাকে জিন্দা রেখেছেন। কথাটা বলা মাত্র আল্লাহর বান্দা যুবক যৌবনের তাড়নায় পড়ে তার কথাগুলো তার কাছে বিষের মতো মনে হয়েছে। যখন কোনো আশান্বিত জবাব যখন আল্লাহর বান্দির থেকে পায় না পাওয়ার কারণে আল্লাহর বান্দির কুলের মধ্য থেকে ওই সন্তানটা নিয়ে পানির মধ্যে ওই আল্লাহর বান্দা হাবশা যুবক নিক্ষেপ করে ফেলে দিয়েছে। আল্লাহর বান্দির চোখের পানি ছেড়ে কান্না করেছিল, মালিক আমি এমন এক জায়গায় হাজির, এমন এক জায়গায় আমি এখন হাজির হয়ে গেলাম, সব মানুষগুলো মরে গেল, আল্লাহ তুমি আমার জিন্দা রেখেছো, আমার সন্তানটারেও তুমি জিন্দা রেখেছো, কিন্তু এই হাবশা দেশের গোলাম আমার সাথে খারাপ আচরণ করতে চায়, আমি রাজি না হওয়ার কারণে আমার সন্তানটাকে নিয়ে পানিতে ফেলে দিয়েছে। আল্লাহ, ও আল্লাহ তুমি তো তাকায় দেখতেছো, তুমি তো অন্ধ না, ও আল্লাহ এই জালেমের বিচার করো, এই জালেমের বিচার করো রে আল্লাহ, এই জালেমের বিচার করো, এই জালেমের আল্লাহ তুমি ছাড়িও না, এই জালেমের বিচার করে দাও রে আল্লাহ। আল্লাহ তাআলার কিনারায় যখন বৃদ্ধ আল্লাহ তাআলার কিনারায় যখন আল্লাহর বান্দি যখন কান্না শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন নিরুপায় হয়ে আমি আল্লাহ তাআলার কিনারায় চোখের পানি ছেড়ে যখন কাঁদে, আম্মা ইউজিবুল মুযদাররা ইযা দাআ, কোন বান্দা যখন নিরুপায় হয় আমি আল্লাহ তাআলার কিনারায় যখন কাঁদে, আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আমার বান্দার উপরে আমি সাহায্য প্রেরণ করে দিই।
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফদি খারা বিল উলুবে ওয়াল গিনা হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায় জু না মাंगे उससे तू बेजार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर আল্লাহর বান্দি যখন চোখের পানি ছেড়ে যখন কান্না করে আর বলে আল্লাহ জালেমের বিচার তুমি করে দাও, এই জমিনের মধ্যে আমার উপরে জুলুম করেছে আল্লাহ। হঠাৎ করে আল্লাহর বান্দি ঘটনার বিবরণ দিয়ে বলে আমি নজর করে তাকায় দেখি বিশাল বড় সমুদ্রের মধ্য থেকে একটা বিশাল বড় দানব দাঁড়ায় গেল। বিশাল বড় দানবটা দাঁড়ানোর পর আমি নজর করে তাকায় দেখি আমার কিনারায় আসার পর আল্লাহর বান্দা হাবশা দেশের গোলামটাকে সাথে সাথে সে খেয়ে ফেলেছে। খাওয়ার পর বিশাল বড় দানবটা ওখান থেকে যখন চলে যায় আমি বড় ভয় পেয়ে গেলাম। কিন্তু যখন তাকে মুহূর্তের মধ্যে যখন ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ তাআলার উপরে শুকর আদায় করেছি। আল্লাহ তুমি জালেমের বিচার করেছো রে আল্লাহ। আল্লাহর বান্দি বলে এবার আমার সন্তানের জন্য আমি প্রচন্ড পরিমাণের কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। আমার আদরের দুলাল আদরের সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে নিল। হাবশা দেশের গোলাম আমার কি ক্ষতি করে দিল। ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও। আল্লাহ তাআলার কিনারায় যখন আল্লাহর বান্দি যখন বারবার কান্না করে এক পর্যায়ে যখন বিশাল বড় সমুদ্র পাড়ি দিয়ে দিয়ে এক পর্যায়ে এমন এক জায়গায় চেটিয়াল ময়দানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। চতুর্দিক দিয়ে জঙ্গল। ওই কিনারায় যাওয়ার পর আল্লাহর বান্দে এবার ওই চেটিয়াল ময়দান ওই বিশাল বড় জঙ্গলের কিনারায় ওইখানে তিনি দাঁড়ায় আছেন। পাহাড়ের উপরে মোটামুটি একটা টিলার উপরে উনি দাঁড়ায় আছেন সাহায্যের জন্য অপেক্ষমান। এই দিক দিয়া যদি কোনো সমুদ্র দিয়া যদি কোনো কিস্তি যায় তাহলে কোনো মতো ইশারা দেওয়ার পরে যদি আমি সাহায্য পাই তাহলে আমার কপাল বড় ভালো হয়ে যাবে। চেটিয়াল ময়দানের কিনারায় যখন ওই বিশাল বড় টিলার মধ্যে যখন তিনি বসে আছেন দাঁড়ায় আছেন, একদিন দুই দিন তিন দিন গাছের পাতা খেয়ে খেয়ে যখন আল্লাহর বান্দি 4 দিন পর্যন্ত যখন অতিবাহিত করে ফেললো কোনো সাহায্য নাই। 4 দিন পরে হঠাৎ করে নজর করে তাকায় দেখে একটা কিস্তিও দিক দিয়ে যাইতেছে। যাওয়ার সময় আল্লাহর বান্দি তার শরীরের আঁচল খুলে এরপরে জামার আঁচল দিয়ে লাল কাপড়ের মাধ্যমে নিশানা দিয়ে দিলেন। কয়েকজন লোক কিস্তির মধ্য থেকে যখন আল্লাহর বান্দিকে যখন দেখলেন সাহায্যের জন্য যখন কিনারায় চলে গেলেন, আল্লাহর বান্দি বলে আমি এবার কিস্তির উপরে উঠে গেলাম। কিস্তির উপরে যখন উঠে গেলাম, কিস্তির উপরে উঠার পরে আমি একটু ভিতরে যখন ঢুকলাম, ভিতরে ঢুকার পরে আমি নজর করে তাকায় দেখি একজনের কুলের মধ্যে আমার দুলাল ঘুমায়। আমার আদরের দুলাল ওই যে আমার সন্তানটারে নিক্ষেপ করে ফালায় দিয়েছিল ওই সন্তান একজনের কুলের মধ্যে ঘুমাইতেছে। আমি নজর করে তাকায় দেখলাম আর বললাম এই তো আমার আদরের দুলাল। আল্লাহর বান্দা কিস্তিওয়ালারা বলে কি পাগল হয়ে গেছো, এটা তুমি কি বলতেছো, এটা তোমার সন্তান কেমন করে হয়? আমি বললাম আমি মিথ্যা কথা বলি না, জবানের হেফাজত, জবানের কথা যেগুলো মানুষ বলে এগুলার হেফাজত আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে নেবে, জবানের হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নেবে। অতএব আমি মিথ্যা কথা বলি না, আমি সত্য বলতেছি, এটা আমার সন্তান, তোমরা আমাকে সন্তানটারে দিয়ে দাও। আল্লাহর বান্দি যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর বান্দার নৌকার মধ্যে যারা ছিল বলে না না এটা তোমার সন্তান কখনোই হতে পারে না। আমি কান্না করে বললাম এটা আমার সন্তান, আমার সন্তানকে আমাকে দিয়া দাও। বলে না 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 দিব না। আল্লাহর বান্দি যখন বারবার চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর বলে আমার সন্তান,
কেন কিভাবে তোমার সন্তান প্রমাণ করো বলে নদী পথে আমি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যখন রওনা হয়ে গেলাম, মধ্যখানে এই জায়গায় আসার পরে আমাদের লঞ্চটা, আমাদের কিস্তিটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, সব মানুষগুলা মরে গেল। আমরা ভাসতে ভাসতে এইদিকে আসলাম, হাবশা দেশের গোলাম আমার সন্তানটাকে এইভাবে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। এই ঘটনা যখন শুনলেন, এরপরে আমি এই জায়গায় আজকে আপনাদের এই কিস্তির মধ্যে আমি চলে আসলাম। আল্লাহর বান্দি ঘটনা যখন বললেন, এবার আল্লাহর বান্দারা বড় আজীব হয়ে গেল। বলে ঠিকই তো, তুমি সত্য বলেছো, এটা তোমারই সন্তান। বলে তার পরের ইতিহাসটা, পরের ঘটনাটা তুমি আমাদের কাছ থেকে শুনে নাও। আমরা যখন মাছ ধরার জন্য যখন কিস্তি দিয়া যখন যাচ্ছি, হঠাৎ করে আমাদের নৌকার সামনে এক বিশাল বড় দানব দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর আমরা নজর করে তাকায় দেখি বিশাল বড় দানবে মাথার উপরে তোমার সন্তানটা ঘুমাইতেছে। এই ঘটনা যখন দেখলাম, আমাদেরকে বলে এই সন্তান বিশাল বড় দানব আমাদেরকে আওয়াজ দিয়ে, মানুষের মতো আওয়াজ দিয়ে বলে এই সন্তানটার হেফাজত তোমরা করবা, তার মালিক যেখানে আছে ও পর্যন্ত তারে পৌঁছায় দিবা। যদি গ্যারান্টি না দেও তাহলে তোমাদেরকে এখানে মেরে ফেলা হবে, কোনো নিশ্চয়তা দেওয়া হবে না। এবার আমরা যখন ভয় পেয়ে যাওয়ার পরে এবার বললাম, একজন লাফ দিয়ে তাড়াতাড়ি আমার সন্তানটাকে নিয়ে আসলেন। আনার পর এবার নিয়ে আসি, এখন তোমার সাথে আমার মোলাকাত হয়ে গেল। তোমার সন্তান তুমি নেও, আমাদেরকে জিম্মাদারি থেকে হেফাজত করো।